রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যে উপদেশ দিয়েছে, মুআজ তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না। লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শরীক করাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করাকে, শিরিক করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব অপছন্দ করেন। এতএব আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা যারা শুনছেন, আমার পর্দানিশীন মা বোনেরা যারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, বলবো আপনারা শিরকের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আমার আপনার কোনো কর্মের কারণে, আমার আপনার কোনো কথার মাধ্যমে যেন শিরিক না হয়ে যায়। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করেছিলেন, 10টি উপদেশ দিয়েছিলেন। মুসনাদ আহমদের হাদিস। আবার এই হাদিসটি মিশকাতুল মাসাবির 61 নম্বর হাদিসের বর্ণনা এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। 10টি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহি শাইআ। ও মুআজ, কখনো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করবে না। ও ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ও হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো শিরিক করবে না। শিরিক অত্যন্ত ভয়াবহ পাপ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন, আর তাদের জন্য তাদের ঠিকানা, যারা শিরিক করবে তাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বানিয়ে দেবেন। শিরিক অত্যন্ত বড় পাপের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক এত বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ ক্ষমা করে দেই, কিন্তু আমার সাথে যারা শিরিক করে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করি না। এই যে শিরিক করে, শিরিকের অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। শিরিক হচ্ছে রাব্বুল আলামিনের রুবুবিয়তের সাথে, রাব্বুল আলামিনের সিফাতের সাথে, রাব্বুল আলামিনের কুদরতের সাথে, রাব্বুল আলামিনের কর্মের সাথে কাউকে স্থাপন করা, কাউকে অংশীদার করা, এইগুলো হচ্ছে শিরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইবাদত পাওয়ার অধিকার রাখে। যদি আপনি অন্য কারোর জন্য ইবাদত করেন, অন্য কারোর ইবাদত করেন, তাহলে আপনি শিরিক করেছেন। শুধুমাত্র সিজদা পাওয়ার অধিকার রয়েছে রাব্বুল আলামিনের। আপনি যদি রাব্বুল আলামিন ব্যতীত মাজারের মধ্যে অথবা পীরের পায়ে অথবা কোনো ফকিরের পায়ে অথবা পৃথিবীর কোনো বস্তুর দিকে, বস্তুর জন্য আপনি সিজদা করেন, তাহলে আপনি শিরিক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমার ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। এই মানুষ, তোমরা কি দেখো না এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, চাঁদ, সূর্য এবং পাহাড় পর্বত, যা
কিছু রয়েছে, আসমানের তারাসমূহ, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব কিছু কেবলমাত্র আল্লাহকে সিজদা করে, তোমরা কি দেখো না? সুতরাং আমরা এই বিশ্বাস স্থাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো দিকে, অন্য কারো জন্য সিজদা করা যাবে? শিরিক করা যাবে না। আবার আপনাকে সন্তান দেওয়ার অধিকার, সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি যদি মনে করেন না আমাকে আল্লাহ ব্যতীত অমুকেও দিতে পারবে, তমুকেও দিতে পারবে, তাহলে আপনি শিরিক করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আপনি যদি মনে করেন না রিজিক তো আল্লাহ দেয় না, অমুকে আমাকে রিজিক দেয়, এইটা আমাকে রিজিক দেয়, সেইটা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুঃখে রাখেন। এই যে রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, শান্তির মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে রাব্বুল আলামিনের কুদরতি যে সিফাতগুলো রয়েছে, এইগুলোর সাথে দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো বস্তুকে যদি আপনি শরীক করেন, স্থাপন করেন, শরীক স্থাপন করেন, তাহলে আপনি শিরিক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যে উপদেশ দিয়েছে, মুআজ তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শরীক করাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করাকে, শিরিক করাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব অপছন্দ করেন। এতএব আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা যারা শুনছেন, আমার পর্দানিশীন মা বোনেরা যারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, বলবো আপনারা শিরকের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আমার আপনার কোনো কর্মের কারণে, আমার আপনার কোনো কথার মাধ্যমে যেন শিরিক না হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে 63 বছর অতিক্রম করেছেন। এমন কোনো ইতিহাস নেই, এমন কোনো ঘটনা নেই যেই ঘটনার মধ্যে পাওয়া যায় আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সেজদা দিয়েছেন, এমন কোনো ইতিহাস নেই। অতএব আমার রাসূল শ্রেষ্ঠ নবী মাতাল্লিল আলামিনকে কেউ সেজদা দেয়নি। অতএব আমাদের মতো সাধারণ মানুষকে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বিবেক থাকে তাহলে মানুষের দিকে, মাজারের দিকে, এই দিকে, সেই দিকে আমরা সেজদা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, পরে আমিন। আমার বাবাজিরা, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে উপদেশ দিয়েছেন, মুআজ ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা, মুআজ তুমি কখনো তোমার পিতামাতার অবাধ্য হবে না, তুমি কখনো তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমরাকা, তুমি তোমার পিতামাতার যদি তোমাকে উপদেশ দেয়, কখনো তুমি তা অমান্য করবে না। আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তোমার মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমাকে পরিবার থেকে বের করে দেয়, ওয়া মালিকা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তখনও তুমি কখনো তোমার মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কি অনেক জায়গার মধ্যেই বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য, স্পেশালি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, চারবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ফয়সালা করে দিলাম তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে। এই জন্য বাবাজিরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো মা বাবার সাথে ভালো আচরণ করবে। বাবারে, মা বাবা
বাবাকে যেদিন হারিয়ে ফেলবেন সেদিন বুঝবেন কি হারিয়েছেন, কাকে অবহেলা করেছেন। একদিন মা বাবা দুনিয়াতে থাকবে না, আপনি একদিন মা বাবা হবেন। এই জন্য অনুরোধ করে বলবো, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। মা বাবাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যেই আদেশ দিয়েছেন, দ্বিতীয় যে আদেশ, সেটা হচ্ছে মুআজ, কখনো তুমি তোমার মা বাবার অবাধ্য হবে না। যদি তোমার মা বাবা তোমাকে পরিবার থেকে বের করে দেয়, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি তোমার মা বাবার অবাধ্য হবে না। পড়েন আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত করব নাকি করব না? বলেন না, করবেন কিনা? আমরা মা বাবার সাথে সৎ আচরণ করব নাকি করব না? আজ সমাজের বাস্তব চিত্র হচ্ছে, মা বাবাকে মানুষ খুবই কষ্ট দিচ্ছে। মা বাবার হক সন্তান একদমই আদায় করছে না। অধিকাংশ পরিবারের মধ্যে মা বাবা আর সন্তানের সাথে সম্পর্ক নেই, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক নেই। অথচ এই মা বাবার মাধ্যমে আমি আপনি একদিন দুনিয়াতে এসেছিলাম। আজ মা বাবার মূল্যায়ন নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলে, মুআজ, যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, পরিবার থেকে বের করে দেয়, তারপরে তুমি তোমার মা বাবার অবাধ্য হবে না। কত বড় কঠিন কথা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে উপদেশ দিয়েছেন, তৃতীয় উপদেশ হচ্ছে, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা। হে মুআজ, কখনো তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না। ফরজ সালাত তুমি কখনো ছেড়ে দিবে না মুআজ। কেননা ফাইন্না তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ, তুমি যদি ফরজ সালাত ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নেবেন, আল্লাহর দায়িত্ব উঠিয়ে নেবেন। অতএব মুআজ, কখনো তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনারা যে আমার কথাগুলো শুনছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। ফরজ সালাত কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইর 465 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যদি নামাজের হিসাব পেয়ে যান, তাহলে সে সফল হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাসা ওয়া খাবা ওয়া খাসিরা ওয়া খাবা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে নামাজের হিসাব না পান, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে। এই জন্য আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত সালাতের দিকে আপনারা একটু মনোযোগী হন, নামাজকে হেফাজত করেন। আল্লাহ বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা। তোমরা সালাতগুলোর হেফাজত করো, বিশেষ করে আসরের সালাতের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক জায়গার মধ্যে বান্দার জন্য নামাজের আদেশ দিয়েছেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ ছেড়ে দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউত তিরমিজির 241 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, কেউ যদি মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন তাকইদরিকুত তাকবীরাতুল উলা, কেউ যদি 40 দিন তাকবীরুলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতানে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় তাকে সার্টিফিকেট দিয়ে দিবেন। 1 নম্বরে বারাআতুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে বাঁচিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে নাকি নাই? নামাজের মধ্যে তো মানুষ আসে না। নামাজ আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পূর্বে শেষ বাক্য ছিল যে সালাত সালাত ওমা মালাকাত আইমানুহুম, সালাত আদায় করো এবং তোমাদের অধীনে যারা থাকে তাদের সাথে ভালো আচরণ করো। সুতরাং
সালাতের দিকে মনোযোগী হন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ আমার যারা যেন এক ওয়াক্ত সালাত ছুটে না যায়, জামাত ছুটে না যায়, অন্তত একা হলেও সালাত আদায় করবেন। এই জন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে উপদেশ দিয়েছিলেন যে মুআজ কখনো তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না, যদি তুমি ফরজ সালাত ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নেবেন, আল্লাহর দায়িত্ব উঠিয়ে নেবেন তোমার উপর থেকে, তোমার যা ইচ্ছা তা করতে পারবে যদি তুমি ফরজ সালাত ছেড়ে দাও, আল্লাহর জিম্মা আল্লাহ উঠিয়ে নেবেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর যে উপদেশ দিয়েছেন তা হচ্ছে মুআজ ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো তুমি মদ পান করবে না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা প্রত্যেক পাপের মূল হচ্ছে, প্রত্যেক ফাহশা কাজের, অশ্লীল কাজের মূল হচ্ছে মদ, নেশা পান করা। আমার বাবাজিরা, নেশা পান করা অত্যন্ত জঘন্য পাপ। রাসূল বলেন ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেক পাপের মূল হচ্ছে নেশা, প্রত্যেক পাপের মূল হচ্ছে মদ। এই মদ আপনাকে জেনার দিকে নিয়ে যাবে, গানের দিকে নিয়ে যাবে, অশ্লীলতার দিকে নিয়ে যাবে, বেহায়াপনার দিকে নিয়ে যাবে। এই জন্য যারা নেশার সাথে নেশা জাতীয় দ্রব্যের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো নেশা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নেশা জাতীয় দ্রব্য পান করা, জুয়া খেলা, এই যে সার্কাসের আয়োজন করা, কনসার্টের আয়োজন করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই জন্য আমি আপনার হাতে পায়ে ধরে বলবো আপনি নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকলে ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। কেননা আমার রাসূল বলেছেন ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো তুমি মদ পান করবে না, ফা ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেক পাপের মূল হচ্ছে নেশা, প্রত্যেক পাপের মূল হচ্ছে মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। কি বলেন, সমাজের মধ্যে নেশা আছে নাকি নাই? আছে, কম নাকি বেশি? রাস্তাঘাটে দেখা যায় নাকি যায় না? নেশা কত খারাপ দেখেন, মানুষ নেশাগ্রস্ত হয়ে আপন মাকে বউ বলে ফেলে, আবার বউকে মা বলে ফেলে, সন্তানকে বাবা বলে ফেলে, ভাই বলে ফেলে। আচ্ছা, কি দরকার এইটার সাথে সম্পৃক্ত হলে তো আর বের হয়ে আসতে পারবেন না। যুব সমাজ, কিশোর সমাজের অনেক কিশোর নেশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কল্পনা করতেও খারাপ লাগে, এগুলো শুনতেও খারাপ লাগে যে কিশোর 14 বছর 15 বছর ছেলেরা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কোন সমাজে আমরা আছি? অনেক অনেক এগুলো আমি আমার জায়গা থেকে আমি দেখি, আপনি আপনার জায়গা থেকে দেখেন। এগুলো আল্লাহ তাআলা যেন সমাজের প্রত্যেকটা যুবককে, কিশোরকে হেফাজত করে পড়ে আমিন। প্রথম ভালো লাগে, আস্তে আস্তে নেশা হয়ে যায়, এইভাবে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, খুব খারাপ অবস্থা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছেন মুআজ তুমি নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকবে, কেননা এটা প্রত্যেকটা পাপের মূল। 5 নম্বরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন মুআজ ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি পাপ থেকে বেঁচে থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা পাপ আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাগান্বিত করে দেয়। পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে যান। এই জন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে মুআজ তুমি পাপ থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে হারাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে পাপ বলে ঘোষণা দিয়েছেন, এইগুলো যদি কেউ করে, এই অন্যায়গুলো পাপগুলো যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। সমাজের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজি মসজিদের মধ্যে খুবই কম। সমাজের মধ্যে সুদের প্রভাব খুব বেশি। সুদের যে হারে সুদ বাড়ছে, সমাজের অধিকাংশ মানুষ আজ সুদের সাথে সম্পৃক্ত, কিস্তির সাথে সম্পৃক্ত, লোনের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে লা ইবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, এমন একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে মানুষ মোটেও পরোয়া করবে না সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। সুদের সাথে সমাজের অধিকাংশ মানুষ আর সম্পৃক্ত।
মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কঠিন কিয়ামতের ময়দানে বান্দা 5টি প্রশ্নের সম্মুখীন হবে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, কোথায় থেকে সম্পদ অর্জন করেছে এই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুআজ তুমি যদি পাপ করো, তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। দেখেন সুদের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, সুদের লেনদেন যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি জানার সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি জুলুমের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি অন্যের সম্পদ দখল করেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি গীবত করেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি মোবাইলের অশ্লীলতার সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। আপনি যদি অহংকার করেন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। এইভাবে পৃথিবীতে যত পাপ রয়েছে এই পাপ যদি মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। প্রত্যেকটা পাপ থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে, বিশেষ করে মোবাইলের অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন আমিন। এখানে এদিকে মোবাইল আছে নাকি? নাই, নাই মনে হয়। বাচ্চারা মোবাইল ছাড়া খাবার খায় নাকি? সমাজ আজ ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদের দেশের মধ্যে কি অবস্থা, রুহের মাগফিরাত কামনার্থে দোয়া হয় সেইখানেও গান বাদ্য হয়। কারো সুস্থতা কামনায় দোয়া হচ্ছে সেইখানেও গান বাজানো হয়। কতটুকু মানুষের বিবেক বিবেচনা হারিয়েছে, মানুষ সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে সেইখানেও গান বাজনা করে। মানুষের মাগফিরাত কামনার্থে দোয়া করা হয় সেইখানেও গান বাজনা করা হয়। আবার কথাগুলো অন্যদিকে নিয়ে যাবেন না, যদি দেখাতে এগুলো আপনি বাস্তবে দেখবেন, এগুলো আমরা দেখি, আপনারা দেখেন, কেউ বলে না। তাহলে অশ্লীলতা আমাদের খুব খারাপ পর্যায়ে যাচ্ছে, খুব বৃদ্ধি পাচ্ছে সমাজে অশ্লীলতা, পাপ, অন্যায় এগুলো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পাপ থেকে বেঁচে থাকার এবং আল্লাহর রাগ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, পড়ি আমিন। তাহলে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যে উপদেশ দিয়েছে, মুআজ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষিদ্ধ কাজ, যে পাপগুলো, এইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কেননা পাপ করলে, গুনাহ করলে আল্লাহ তাআলার রাগ বৃদ্ধি পেয়ে, আল্লাহ তাআলা রাগান্বিত হন। 6 নম্বরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছে, মুআজ ওয়া ইয়াকা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। মুআজ ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি আন হালাকান নাস। মুআজ কখনো তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবা না। যদি প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যায় তারপরে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না। আমার বাবাজিরা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধে তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন। অনেক যুদ্ধ ওই সময় সংঘটিত হয়েছিল। এমনি এমনি আমরা দিন পাইনি। দিনের জন্য সাহাবায়ে কেরাম শরীরের তাজা রক্ত ঝরিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছে বারবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের জ্বালা যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন। আজ যদি দিন কায়েমের জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, দিন কায়েমের সুযোগ আছে, আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আছি না নাই? কারণ হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলবে না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুন, বরং তারা তাদের কবরে জিন্দা, তোমরা উপলব্ধি করতে পারো না। সুতরাং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন
আলামিনকে যারা ধোঁকা দিয়েছে, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতারণা করেছে, তারা অনেক বড় অন্যায় করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের বর্ণনায় 60টি পাপের কথা বলেছেন। তার মধ্যে অন্যতম পাপ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা অত্যন্ত বড় একটা জঘন্য পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ কখনো তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবা না। যদি সবাই মৃত্যুবরণ করে, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবা না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর যে উপদেশ দিয়েছেন, ওয়া ইযা আসাবান নাস মাউতু আনতা ফীহিম ফাসবুত। মুআজ, কোন এলাকায় যদি মহামারী হয়, সেই এলাকা থেকে যদি মানুষ অঝরে মৃত্যুবরণ করে, মানুষ যদি মৃত্যুবরণ করতে থাকে, তারপরেও তুমি ওই এলাকার মধ্যে উপস্থিত থাকবে, অবস্থান করবে, ওই এলাকা থেকে পালিয়ে যাবে না। পড়েন আল্লাহু আকবার। করোনা ভাইরাস হয়েছিল আজকে থেকে 5 বছর আগে, ঠিক না? ঠিক। অথচ এই ব্যাপারে, এমন মহামারীর ব্যাপারে আমার রাসূল 1500 বছর আগে বলেছেন, যখন কোনো এলাকাতে মহামারী হবে, মানুষ মৃত্যুবরণ করবে, তখন তোমরা ওই এলাকাতে অবস্থান করবে, মৃত্যুর ভয়ে সেইখান থেকে পালিয়ে যাবে না। ইসলাম কত সুন্দর! ইসলাম নিয়ে আপনি যত গবেষণা করবেন, তত সুন্দর সুন্দর বিষয় বের হবে। আপনার মনে হবে যে ইসলাম মনে হয় এখনই নতুন করে এই বিধানগুলো দিয়েছে, কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলেছেন। আপনার মনে হবে যে এখনই মনে হয় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব চিরস্থায়ী কিতাব। আপনি যখন পড়বেন তখনই মনে হবে, আরে আল্লাহ তো দেখে থেকে এগুলো নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে অনেক বিষয় কথাবার্তা বলেছেন। আপনি যেই সমস্যার সম্মুখীন হবেন, আপনি কোরআন হাদিসের মধ্যে, শরীয়তের মধ্যে সেই বিষয়টার সমাধান খুঁজে পাবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুআজ, কোন এলাকার মধ্যে যদি মহামারীতে মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তুমি সেই এলাকাতে অবস্থান করবে, সেখান থেকে তুমি পালিয়ে যাবে না। তাহলে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে আদেশ দিয়েছে, মুআজ, তুমি মহামারী এলাকা থেকে পালিয়ে যাবা না। যদি সেইখানের মানুষ সবাই মৃত্যুবরণ করে, তারপরে তুমি সেইখানে অবস্থান করবে। তারপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি 8 নম্বর উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআজ, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে। হে মুআজ, তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে। তিরমিজি শরীফের এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক নিয়তে নিজের পরিবারের জন্য খরচ করে, সেই খরচটাও তার আমলনামায় দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় এগুলোর বিনিময়ে লিখে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর! সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের পরিবারের জন্য খরচ করবে, সেইটাও যদি ভালো নিয়তে খরচ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, এইটাও তার আমলনামায় দানের সওয়াব হিসেবে আল্লাহ তাআলা লিখে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। পরিবারের জন্য খরচ করার ব্যাপারে কার্পণ্য করবেন না। অন্যদিকে খরচ করে ফেলেন হাজার হাজার টাকা, কিন্তু পরিবারের জন্য খরচ করেন না, তাহলে আপনি এখনো ভালো মানুষ হতে পারেননি। অতএব আপনাকে আমি আহ্বান করব যে পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় ততটুকু খরচ করবেন। আপন স্ত্রীর জন্য, আপন সন্তান সন্ততির জন্য আপনারা খরচ করার চেষ্টা করুন। ভাইদের জন্য, বোনদের জন্য খরচ করার চেষ্টা করবেন। আবার আমাদের সমাজের মধ্যে ভাই ভাইয়ের এখন মিল নেই, ভাই বোনের একদমই মিল নেই। মিল আছে, অধিকাংশ ভাই এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পর্ক নেই। অথচ আপনি দেখবেন ওনার এলাকার সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপন ভাইয়ের সাথে সম্পর্ক নেই। এমন আছে নাকি নাই? অনেক দেখবেন আপনার সবার সাথে ওনার ভালো সম্পর্ক, কিন্তু আপন ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক নেই। এমন আছে নাকি নাই? আমি দেখি আমার চোখে। অথচ তিনি নামাজও পড়েন, রোজাও রাখেন, সব কিছু করেন, কিন্তু আপন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন না। এমনকি আপন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন না। মা বাবা থাকে টিনের ঘরে, নিজে থাকে বিল্ডিং ঘরে। এমন চিত্র আমাদের সমাজে বেশি উঠে নাকি ওঠে না? ওঠে।
সুতরাং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুআজ তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে, কখনো তুমি কার্পণ্য করবে না, তোমার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে। 9 নম্বর উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, মুআজ ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবাম, তুমি তোমার শাসনের হাত তোমার পরিবার থেকে কখনো উঠিয়ে নিবে না। সব সময় পরিবারকে শাসনের মধ্যে রাখতে হবে। আপনি হচ্ছেন পুরুষ মানুষ, আপনার কথা আপনার স্ত্রী শুনতে হবে, আপনার সন্তান সন্ততি শুনতে হবে, আপনার সেই সামর্থ্য থাকতে হবে। আপনার যদি এই সামর্থ্য না থাকে যে আমি আমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার স্ত্রীকে আমি শাসন করতে পারবো না, আমার সন্তানকে আমি শাসন করতে পারবো না, কটু কথা বলতে পারবো না, কর্কশ ভাষায় তাদেরকে শাসন করতে পারবো না, তাহলে আপনার বিয়ে করার অধিকার নেই। আপনি সন্তানকে শাসন করতে হবে। রাসূল বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি আদব শিখানোর ক্ষেত্রে তোমার সন্তানের উপর থেকে, তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না। আর আমাদের সমাজের মধ্যে চাকরি করে মেয়েরা, যখন মহিলা মানুষ স্ত্রী চাকরি করে তো স্বামীর কথাতে সে আর শুনবে কেন? ওনার কাছে এখন টাকা পয়সা আছে, তিনার কথা শুনেন এখন স্বামী, স্ত্রীর কথা স্বামী শুনেন, অথচ কথা ছিল স্বামীর কথা স্ত্রী শুনবে। স্বামীর আনুগত্য এখনের দিনের নারীরা কম করে নাকি বেশি করে? কম। মুসনাদে আহমদের একটি হাদিস রয়েছে, 1661 নম্বর হাদিস। এই হাদিসটি আমি আজকে বলেছি আর একটি মাহফিলের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার নারীরা যদি 4টি কাজ করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসের রোজাগুলো পালন করে। 3 নাম্বারে, তারা যদি স্বামীর আনুগত্য করে। 4 নাম্বারে, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে পর্দার সাথে চলাফেরা করে। এই 4টি কাজ যদি তারা করে আল্লাহ তাআলা তাদেরকে সহজেই জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মুআজ কখনো তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না, পরিবারকে শাসনের মধ্যে রাখবে। তোমার সন্তান কার সাথে চলাফেরা করে, কোথায় যাচ্ছে, কোথায় থেকে আসছে, কি খাচ্ছে, কাদের সাথে উঠা বসা করছে, কি কাজ করে, কোথায় যায়, কিভাবে লেখাপড়া করে, কার সাথে উঠা বসা করে, এইগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো খেয়াল রাখে না, খেয়াল রাখে ইমাম সাহেবের। ইমাম সাহেব কোথায় যায়, কিভাবে হাঁটে, কোথায় থেকে আসে, কার সাথে কথা বলে, কয়টা মোবাইল ব্যবহার করে, কত টাকা মোবাইল রিচার্জ করে, এইগুলো খবর রাখে। দিন শেষে ফলাফল হচ্ছে ইমাম সাহেবের যদি খেয়াল রাখে, তিনি ইমাম সাহেবের মুরব্বী হিসাবে তিনারা খেয়াল রাখেন। ইমাম সাহেবরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই তারা চরিত্র নিয়ে চলাফেরা করে, ভালোই তাদের জীবন গঠিত হচ্ছে। কিন্তু দিন শেষে আপনার সন্তান কি হচ্ছে? আপনার সন্তানের খেয়াল তো আপনি রাখছেন না। আপনার ছেলে ওই মাদকের সাথে, ইয়াবার সাথে, আপনার ছেলে এই নারী কেলেঙ্কের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলাফল এটাই দাঁড়াচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, মুআজ তুমি কখনো তোমার শাসনের হাত, তোমার শাসনের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিবে না। এটা কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছে। সুতরাং এই কথা খুব গুরুত্বপূর্ণ কথা। 10 নম্বরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিফহুম ফিল্লাহ, মুআজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় শিখাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করতে হয় এই শিক্ষা দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তুমি তোমার সন্তান সন্ততিকে শিক্ষা দিবে, তোমার পরিবারকে শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যে কথা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার মেয়ে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখিয়ে আল্লাহর বিধান অনুযায়ী নিজের পরিবার পরিচালনা করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আর যদি আপনি গিয়ে মসজিদে পড়ে থাকেন, সারাদিন আল্লাহ বিল্লাহ করেন, আর এইদিকে আপনার স্ত্রী বাজারে গিয়ে ঘোরাফেরা করে, আপনার মেয়ে দিকে রাস্তাঘাটে ছেলেদের সাথে কথাবার্তা বলে, বেপরদায় চলাফেরা করে, এমন যদি হয় তাহলে কিন্তু সবকিছু শেষ। পরিবারের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, পরিবার আপনার কথা যদি না শুনে এটা আপনার বিষয় না, বরং আপনাকে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারকে আপনি শাসন করা, পরিবারকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, এগুলো হচ্ছে আপনার কাজ, এগুলো হচ্ছে আপনার দায়িত্ব পুরুষ মানুষ হিসাবে। অতএব পরিবারকে আল্লাহর ভয় শিখাবেন, পরিবারকে লজ্জা শিখাবেন, পরিবারকে অশ্লীলতা থেকে বাঁচার যে শিক্ষা, ওই শিক্ষা দিবেন। তাহলে আপনাদেরকে আবার প্রথম দিকে নিয়ে যায়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি উপদেশ দিয়েছেন? কে বলতে পারবেন কয়টি উপদেশ দিয়েছেন? কয়টি? মাশাআল্লাহ, আপনারা সতর্ক। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আরে আপনারা এত আস্তে কথা বলেন কেন? আমি এই কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি, তারপরে উলামায়ে কেরাম আলোচনা করবেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আলোচনা করবেন। আপনারা শুধু আমার সাথে এতটুকু কথা বলার চেষ্টা করেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি উপদেশ দিয়েছেন? মারহাবা, কয়টি? এই 10টি ইতিহাসে, এই 10টি উপদেশ ইতিহাসে আজও সোনালী অক্ষরে লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। চেষ্টা করবেন এই 10টি উপদেশ গুগল থেকে সার্চ করে অথবা কিতাব থেকে সংগ্রহ করে, যে কোনোভাবে সংগ্রহ করে নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের বাসায়, নিজের অফিসে, অথবা যেইখানে আপনি অবস্থান করেন সেইখানে এইটা ঝুলিয়ে রাখার, বারবার যেন আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত আকারে 10টি কোন উপদেশ দিয়েছেন, এইগুলো যেন বারবার আপনার চোখে পড়ে, এইগুলো আমল করার চেষ্টা করবেন। 1 নম্বরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, মুআজ তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। 2 নম্বর উপদেশ দিয়েছে, মুআজ তুমি কখনো মা বাবার অবাধ্য হবে না। যদি মা বাবা তোমাকে পরিবার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরে তুমি মা বাবার অবাধ্য হবে না। 3 নম্বরে মুআজ তুমি কখনো ফরজ সালাত ছেড়ে দিবে না, কেননা তুমি যে ফরজ সালাত ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠিয়ে নেবেন। 4 নম্বরে মুআজ তুমি কখনো নেশা জাতীয় দ্রব্য পান করবে না, কেননা প্রত্যেকটা পাপের মূল হচ্ছে নেশা জাতীয় দ্রব্য পান করা। 5 নম্বরে মুআজ তুমি পাপ করবে না। পাপ আল্লাহ রাব্বুল আলামিনকে, কুকৃতকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে রাগান্বিত হন। 6 নম্বরে মুআজ তুমি কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। বাকি সবাই যদি ধ্বংস হয়ে যায়, বাকি সবাই যদি মৃত্যুবরণ করে, তারপরে তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বরে মুআজ মহামারী এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না। সবাই যদি মৃত্যুবরণ করে, তারপরে তুমি সেইখানে অবস্থান করবে। 8 নম্বরে মুআজ কখনো তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবে। মুআজ তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুযায়ী খরচ করবে। 9 নম্বরে মুআজ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবে না। 10 নম্বরে মুআজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় শিখাবে, আল্লাহর ভয় দেখাবে তুমি তোমার পরিবারকে। এই 10টি উপদেশ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এই 10টি উপদেশ আমরা মানার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিনে কেরাম, সম্মানিত উপস্থিতি, এই মাহফিল যারা আয়োজন করেছে, খুব কষ্ট করে আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আপনারা বেশ কিছু মানুষ উপস্থিত হয়েছেন। এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের পরবর্তী উলামায়ে কেরামগণ একে একে আলোচনা করতে থাকবেন। আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তাশরিফ নিয়ে আসবেন। অতএব এদিক সেদিক ঘোরাফেরা না করে আর সময়কে নষ্ট না করে মাহফিলের দিকে চলে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। যারা মাহফিলের আয়োজন করেছেন, সংশ্লিষ্ট যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, এই মাহফিলের আয়োজনকে কবুল করুক। বিশেষ করে হাফেজ মাওলানা নাঈম সাহেব এই মাহফিলের জন্য খুব বেশি কষ্ট করেন, তার সাথে তার যারা ছোট ভাই বেরাদার যারা আপনজন আছে তারাও খুব কষ্ট করে এই মাহফিলের আয়োজন করে থাকেন। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন, এই মাহফিলের যারা সংশ্লিষ্ট আছে সবাইকে যেন কবুল করে, এই মাহফিলের উসিলা যেন কবরবাসীর কবরের আযাব মাফ করে পড়েন, আমিন। কবরবাসীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা।
মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়, সে আর কোনো আমল করতে পারে না। ইল্লা মিন সালাসা, তবে তিনটি দরজা খোলা থাকে। মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেই সদকার মাধ্যমে, যেই দানের মাধ্যমে মানুষ উপকৃত হতে থাকে। এই যে সদকায়ে জারিয়া, ধরেন আপনি মসজিদের মধ্যে একটি ফ্যান দিয়েছেন, এই ফ্যানের বাতাসে কেউ যদি নামাজ আদায় করে, এই যে আরাম উপভোগ করছে, এর সোয়াব আপনার আমল নামায় আপনার মৃত্যুর পরেও যেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইউনতাফাউ বিহি ইলমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় নম্বরে হচ্ছে যারা উপকারী এলেম দুনিয়াতে রেখে যায়, তার এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এমন কাজ যদি কেউ করে যায় তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। তিন নম্বর হচ্ছে কোন নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া জবাব আল্লাহ তাআলা বলেন ইয়াদউলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদউলা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। তিনটি দরজা খোলা থাকে, এক সদকায়ে জারিয়া, দুই উপকারী এলেম, তিন যদি নেক সন্তান দোয়া করে, এই দোয়ার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন, এই দোয়া আল্লাহ কবুল করেন। সুতরাং আমাদের যে মাহফিল, এই মাহফিলের মধ্যে, মাহফিলের মাধ্যমে যদি সামান্য উপকার মানুষের হয়, সেই সওয়াব, সেই আমল আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামায় যাবেন। সুতরাং যারা মুরব্বীরা যারা শুনছেন, এই মাহফিলের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করবেন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে পারেন তাকে একটা ডাক দিয়ে হলেও সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহর জন্য আপনার এই কাজগুলো করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য ভালো কাজ যদি করো সেইটা হাসরের ময়দানে তোমার সামনে দেখানো হবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য খারাপ কাজ যদি করো সেইটাও তোমার সামনে দেখানো হবে, প্রকাশ পাবে। সুতরাং আপনারা ভালো কাজ, যেহেতু এটা মাহফিল একটা ভালো কাজ নাকি খারাপ কাজ, অন্তত এটা ভালো কাজ কিনা, এটার মধ্যে কোনো গান বাজনা হচ্ছে, এটার মধ্যে কোনো অশ্লীলতা হচ্ছে, এটার মধ্যে কি কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, জিকির আজকার হচ্ছে, দুরূদ পড়া হচ্ছে, ঠিক না? ঠিক। এটার মধ্যে কারো ক্ষতির কথা বলা হচ্ছে? এই মাহফিলের মধ্যে কি বলা হয়েছে কারো ক্ষতি করো, কারো টাকা পয়সা নষ্ট করো, সমাজ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করে, এগুলো বলা হচ্ছে না। মাহফিল আসলে সমাজের উপকারের জন্য করা হয়। তো আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি এখনই শেষ করে দিচ্ছি, তো আপনারা মাহফিলের দিকে চলে আসুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করে আমিন। এই মাহফিলের উসিলায় আশেপাশের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে আমিন। আমাদের আপনজন যে যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের আমল নামায়, প্রত্যেকের রূহে আমাদের আজকের এই দোয়ার হাদিয়া, আমাদের এই মাহফিলের হাদিয়া পৌঁছিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, পড়েন আমিন। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।